এখানে আপনার এই দায়িত্বটা পালন করা আমার যে প্রাণটা ছিল সেটা যেই কারণে আর আমার পক্ষে আপনার এই ব্যাপারগুলো মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার কোনো সুযোগই নেই, কোনো সুযোগ নাই। এখন আমি আইন মোতাবেক অর্থদণ্ড জরিমানা করে দেন আমরা তো স্যার এখানে অর্থদণ্ডের পিছনে লেখা আছে দেখছেন কি যে অতি সত্তর এটা বন্ধ করতে হবে, কিন্তু আপনি বন্ধ করতে টাকা দিয়ে বন্ধ করার কথা বলে না, বলছে যেদিন হচ্ছে রায় হয়েছে এরপর থেকে বন্ধ এখন আমাদের আইন মোতাবেক অন্য জায়গায় সরানোর একটা নির্দেশ দিচ্ছে, কিন্তু এটা আমরা সরানোর জন্য আপনাকে বলে না যে আপনাকে 1 মাস সময় দিয়েছি, তাও তো দেয় নাই। আপনি এটা তো এখন চালাচ্ছেন, আপনি যদি বন্ধ করে দিতেন তার একটা কথা। আপিলটা শেষ হয়ে আর কি স্যার আমাদেরকে একটা অর্থদণ্ড দেয়, আমাদের বিচার কার্য ওটা হচ্ছে ডিফারেন্ট। আর এখানে মেশিন ছাড়া আছে এখানে মোবাইল কোড আর হচ্ছে সাত ধারায় বিচার দুটো ভিন্ন বিষয়। আর মোবাইল নিয়ে এখানে যান আমরা অর্থদণ্ড করে দেন কয়েকটা দিনের জন্য, আমরা মানে একটা ঠিকা বাড়ি জরিমানা বেশি হয়ে গেছে স্যার, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবো স্যার। 13 লক্ষ 13.5 লক্ষ টাকা আরেকটা জিনিস স্যার, আমি আর্মি পার্সন স্যার, আমার পেনশনের টাকা সব ইনভেস্ট করছি স্যার, এখানে কিছু অংশ নেওয়া আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবো স্যার। আমরা বুঝছি দেশের নাগরিক, আমরা বুঝছি স্যার, এখন যে আদালতে নির্দেশনা দিচ্ছি আমরা ভুল হয়েছে স্যার, লেবার ফাংশন একটা ভুল করে দেবো, এটা আমরা লেবার ফাংশন বলে 10-15টা দিন সময় আছে। স্যার আমি জানছি, পরে আমি আশা করে জিজ্ঞাসি স্যার, পরে বলছে গায়ে লাগছিল, আমার বলছে স্যার তাড়াতাড়ি গায়ে লাগছিল এই জন্য করে এটা ভাঙচুর করছে, নাহলে করতো না স্যার। তাই তো আদেশ দিনে স্যার অন্য ভাঙচুর করে। আমরা এরকম কিছু বলি নাই স্যার। আমিও ছিলাম মানে আমরা স্যার এখানে আমাদের পেনশনের টাকা স্যার ইনভেস্ট করেছি, আমরা স্যার ক্ষতিগ্রস্ত হয়ে যাবো স্যার। এই বছরটা আমাদের সুযোগ দেন, আগামীতে স্যার আমরা এখানে সবাই ফেলবো স্যার, চালাবো না স্যার। আমরা গলা কি বেচিয়া জরিমানা অলরেডি স্যার যে 2টা হয়ে গেছে স্যার, বড় বড় জরিমানা হয়ে গেছে, আমরা তো টাকাটা দিতে হবে স্যার। এই বছর স্যার 13.5 লক্ষ টাকা ফাইন আমাদের করা হয়েছে। এরকম যে একটা সিচুয়েশন হয়ে যাবে স্যার, আমরা বুঝতে পারিনি স্যার, এজন্য আমরা স্যার ক্ষমা স্যার আমরা জরিমানা দিতেছি, আমরা কি বন্ধুগুল করার লাগে, আমরাও কাগজপত্র নিয়ে বসে আসছি, স্যারের কাছে আমরা আবেদন জানাবো, মানবিক দৃষ্টিতে আবেদন জানাবো, কিন্তু এই পাবলিকরা জানি এনের লেবার এটা অনাকাঙ্ক্ষিত, আমরা ফিরাইতে পারি না। ওই লোকগুলো কোথায় এটা স্যার একটা মাসে স্যার বুঝে হবে স্যার এনে তো অনেক শ্রমিক, এই যে মিল কারখানা, এই যে মিল কারখানা মানে একটা হজবস্ত হয়ে গেছে, ওই দিকে আরেকটা বাটা সব এক দোকানের সামনে আমরা আস্তে আস্তে দিদি 13 তারিখ আমাদের লাইভ দিছিল তো স্যার, আমরা একসাথে স্যার এত টাকা দিতে পারবো না।